হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বং স্পোর্টস আড্ডা। নিয়ে চলে এলাম আরও একটা আপডেটেড ভিডিওটায় রয়েছে ইন্ডিয়ান ফুটবল সংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট, যা একে একে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। শুরু করব প্রথমে ভারতের অনূর্ধ্ব 17 পুরুষ ফুটবল দলের আপডেট দিয়ে। এএফসি এশিয়ান কাপে কোয়ালিফাই করেছে ভারতের অনূর্ধ্ব 17 ফুটবল দল, এবং সেই এএফসি এশিয়ান কাপের প্রস্তুতি হিসেবেই ভারতের অনূর্ধ্ব 17 দল কিন্তু দুটো ফ্রেন্ডলি ম্যাচ খেলবে কাতারের এগেনস্টে 25 তারিখ এবং 28 তারিখ। ভারতীয় দল কিন্তু এখন যথেষ্ট প্রস্তুতি ম্যাচ খেলতে চাইছে, যাতে এএফসি এশিয়ান কাপের আগে প্রস্তুতিটা ভালোভাবে হয়, এবং রিসেন্ট পাস্টে কিন্তু ভারতের অনূর্ধ্ব 17 ফুটবল দল যথেষ্ট ভালো পারফরমেন্স মেলে ধরেছে। এখন দেখার কাতারের এগেনস্টে যারা কিন্তু র্যাঙ্কিংয়ে ভারতীয় দলের তুলনায় অনেকটাই এগিয়ে, কি ধরনের পারফরমেন্স মেলে ধরে ভারতের অনূর্ধ্ব 17 দল। এরপর চলে আসবো পরবর্তী আপডেটটা হলো সর্বভারতীয় ফুটবল ফেডারেশন এবার কিন্তু আই লিগের চ্যাম্পিয়নশিপ রাউন্ড এবং রেলিগেশন রাউন্ডের নিয়মাবলী ঘোষণা করলো, যেখানে জানানো হয়েছে আই লিগের গ্রুপ স্টেজের প্রথম 6 দলকে নিয়ে হবে চ্যাম্পিয়নশিপ রাউন্ড, এবং শেষের 4 দলকে নিয়ে রেলিগেশন রাউন্ড। চ্যাম্পিয়নশিপ রাউন্ডে এই যে 6টা দল, তারা কিন্তু একে অপরের বিরুদ্ধে একটা করে ম্যাচ খেলবে, এবং যারা কিন্তু এই গ্রুপ স্টেজে 1 থেকে 3-এর মধ্যে রয়েছে, তারা কিন্তু 3টে করে হোম ম্যাচ খেলার সুযোগ পাবে। সেক্ষেত্রে কলকাতার দল ডায়মন্ড হারবার এফসি কিন্তু 3টে হোম ম্যাচ খেলার সুযোগ পাবে। তাছাড়া 1 থেকে 6-এর এই যে দলগুলো নিজেদের মধ্যে ম্যাচ খেলবে, সেখানে কিন্তু তারা গ্রুপ স্টেজে যে পয়েন্ট পেয়েছে সেই পয়েন্টটা কিন্তু ক্যারি ফরওয়ার্ড হবে। অর্থাৎ তারা চ্যাম্পিয়নশিপ রাউন্ডে ম্যাচের যে পয়েন্ট পাবে তার সঙ্গে কিন্তু গ্রুপ স্টেজের পয়েন্ট যোগ করে চ্যাম্পিয়নশিপ নির্ধারণ করা হবে। অন্যদিকে রেলিগেশন রাউন্ডটা কিন্তু একটা সেন্ট্রালাইজড ভেন্যুতে হবে, এবং সেখানে যারা একেবারে শেষে শেষ করবে তারা কিন্তু আই লিগ থেকে নেমে যাবে আই লিগ 2-এ, এবং চ্যাম্পিয়নশিপ রাউন্ডে যারা কিন্তু সর্বোচ্চ পয়েন্ট পাবে সেই দলটা কিন্তু পৌঁছে যাবে আইএসএল-এ। এক্ষেত্রে কিন্তু কলকাতার দল ডায়মন্ড হারবার এফসির কাছে একটা দুর্দান্ত সুযোগ রয়েছে আইএসএল চ্যাম্পিয়ন হওয়ার। গ্রুপ স্টেজে ডায়মন্ড হারবার এফসি 9 ম্যাচে 22 পয়েন্ট নিয়ে কিন্তু লিগ শীর্ষে শেষ করেছে। দ্বিতীয় স্থানে থাকা দলের সঙ্গে তাদের পয়েন্টের ফারাক কিন্তু 5। অর্থাৎ তারা যদি এই চ্যাম্পিয়নশিপ রাউন্ডে যে 5টা ম্যাচ খেলবে তার মধ্যে 3টে ম্যাচ জিতলেই, একটা ম্যাচ ড্র করলে আইএসএল-এ পদার্পণ করার সুযোগ পাবে ডায়মন্ড হারবার এফসি। অর্থাৎ ডায়মন্ড হারবার এফসির কাছে কিন্তু দুর্দান্ত সুযোগ রয়েছে চ্যাম্পিয়ন হওয়ার, এবং পুরো রসদ রয়েছে টিমটার মধ্যে চ্যাম্পিয়ন হওয়ার, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। এখন দেখার গ্রুপ পর্বের ফর্ম চ্যাম্পিয়নশিপ রাউন্ডে ধরে রেখে কলকাতা থেকে আরও একটা দল আইএসএল-এ উঠে আসতে পারে কিনা। অন্যদিকে এরপর চলে আসবো পরবর্তী আপডেটে। আজকে আইএসএল-এর ম্যাচে মুখোমুখি হয়েছিল ইন্টার কাশি এবং পাঞ্জাব এফসি, যেখানে পাঞ্জাব এফসি কিন্তু ইন্টার কাশিকে 3-0 গোলে আজকের ম্যাচে পরাজিত করে ম্যাচ থেকে পুরো 3 পয়েন্ট তুলে নিয়েছে। অন্যদিকে এরপর চলে আসবো মোহামেডান স্পোর্টিং ক্লাব এবং চেন্নাইন এফসির কালকের ম্যাচের প্রিভিউতে। কালকে কিন্তু মোহামেডান স্পোর্টিং ক্লাব নামতে চলেছে চেন্নাইন এফসির বিরুদ্ধে, চেন্নাইন এফসির ঘরের মাঠে। মোহামেডান স্পোর্টিং ক্লাব 7টা ম্যাচ পর কিন্তু পয়েন্ট পেয়েছে, পরপর 7টা ম্যাচ হারার পর লাস্ট ম্যাচে উড়িষ্যার বিরুদ্ধে কিন্তু 1 পয়েন্ট নিয়ে এবারের আইএসএল মরশুমে খাতা খুলেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। অন্যদিকে চেন্নাইন এফসি কিন্তু এই মুহূর্তে 10 নম্বরে রয়েছে, তাদেরও অবস্থা খুব একটা ভালো নয়, তবে লাস্ট ম্যাচে তারাও কিন্তু জয় পেয়েছে স্পোর্টিং দিল্লির বিরুদ্ধে। চেন্নাইন এফসি কিন্তু যথেষ্ট শক্তিশালী দল, ব্যালেন্সড দল, দলটায় বিদেশি স্বদেশিদের ভালো মিশ্রণ রয়েছে, এবং ধারে ভারে কিন্তু এগিয়ে থেকেই কালকের ম্যাচে চেন্নাইন এফসি নিজেদের ঘরের মাঠে নামবে মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিরুদ্ধে। তবে কালকের ম্যাচে মোহামেডানকে কিন্তু আন্ডারডগ বলা যাবে না। লাস্ট ম্যাচে শক্তিশালী উড়িষ্যা এফসির বিরুদ্ধে কিন্তু দুর্দান্ত ফুটবল খেলেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব, বিশেষ করে দ্বিতীয়ার্ধে, এবং সেই খেলা যদি ধরে রাখতে পারে মোহামেডান স্পোর্টিং ক্লাব, তাহলে কিন্তু কালকের ম্যাচ থেকেও মোহামেডান স্পোর্টিং ক্লাব পয়েন্ট সংগ্রহ করতে পারে। কারণ চেন্নাই কিন্তু ততটা ভালো ফর্মে নেই। হ্যাঁ, দল গঠন ভালো হয়েছে, বা হ্যাঁ দলটা ব্যালেন্সড দল, দলটা শক্তিশালী দল, মোহামেডানের থেকে এগিয়ে থাকা দল, তবে সাম্প্রতিক ফর্ম কিন্তু চেন্নাইন এফসির খুব একটা ভালো নয়। তাই মোহামেডান স্পোর্টিং ক্লাবের কাছে কিন্তু ভালো রকম সুযোগ রয়েছে লাস্ট ম্যাচের মোমেন্টামকে ধরে রেখে এই ম্যাচ থেকেও পয়েন্ট নিয়ে লিগ তালিকায় নিজেদের উন্নতি ঘটানো। এখন পর্যন্ত মোহামেডান স্পোর্টিং ক্লাব কিন্তু রয়েছে একেবারে শেষে, এবং বলতে গেলে মোহামেডান স্পোর্টিং ক্লাব কিন্তু রয়েছে একেবারে রেলিগেশনের দোরগোড়ায়। তাই মোহামেডানকে কিন্তু এখান থেকে যে কটা ম্যাচ বাকি রয়েছে সেই প্রতিটা ম্যাচেই জিততে হবে। এক কথায় প্রতিটা ম্যাচেই ডু অর ডাই ম্যাচ।
মোহামেডানকে পয়েন্ট পেতেই হবে। তাছাড়া কিন্তু একদিকে যেমন ডায়মন্ড হারবার এফসির কাছে সুযোগ রয়েছে চ্যাম্পিয়ন হয়ে আইএসএল এ আসার, অন্যদিকে মোহামেডানের কাছে কলঙ্কজনক অধ্যায় হবে আইএসএল থেকে নেমে গিয়ে আবার আই লিগে। তাই মোহামেডানকে প্রতিটা ম্যাচেই জিততে হবে। এখন দেখার কালকের ম্যাচে মোহামেডান স্পোর্টিং ক্লাব লাস্ট ম্যাচে উড়িষ্যার বিরুদ্ধে যে ফুটবল খেলে পয়েন্ট তুলে নিয়েছিল, সেই মোমেন্টাম ধরে রেখে চেন্নাইন এফসির ঘরের মাঠে চেন্নাইন এফসির বিরুদ্ধে পয়েন্ট তুলে নিতে পারে কিনা। তোমাদের কি মনে হয়, মোহামেডান স্পোর্টিং ক্লাব কালকের ম্যাচ থেকেও কি পয়েন্ট নিয়ে ফিরবে, নাকি কালকের ম্যাচে চেন্নাইন এফসি ঘরের মাঠে শেষ হাসি হাসবে? অবশ্যই তোমাদের মতামত তোমরা কমেন্ট করে জানিও। আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও।